আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে তার নিজ জেলা বগুড়ায়। দলীয় প্রধান ও সরকার প্রধানকে বরণ করতে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এই সফরে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তারেক রহমানের আগমনে দারুণ উজ্জীবিত বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ নতুন কিছুর আশায় বুক বেঁধে আছেন। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ ভূম বগুড়া সফর। তার আগমনের খবরে সাজ সাজ রব উঠেছে জেলা জুড়ে। সেজন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রিয় নেতাকে বরণ করতে চলছে সমাবেশস্থলের নির্মাণ কাজ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তারেক রহমানের প্রথম বগুড়া সফর। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন, জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, হামরুবেলার টিকাদান কর্মসূচি ও নসিপুরে চৌকির দহ খাল খনন কার্যক্রমের উদ্বোধনের কথা রয়েছে। স্থানীয় নেতারা বলছেন, এই সফরের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার রোশনালের শিকার বগুড়ার উন্নয়ন বঞ্চনার কিছুটা অবসান ঘটবে। গত 17টা বৎসর ফ্যাসিস্ট সরকার বগুড়ার সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেছে। বগুড়ার সর্বক্ষেত্রে আমরা বঞ্চিত হয়েছি। 25শে ডিসেম্বর যখন বাংলাদেশে এসেছিলেন তখন যেমন আমাদের অনুভূতি ছিল, এখনকার অনুভূতিটা ঠিক তেমনি। এই কারণে যে এখানে এসে উনি সিটি কর্পোরেশন ঘোষণা করবেন, যিনি প্রস্তাব করেছেন তিনি আজকে ওটার বাস্তবায়ন করছেন। বগুড়াবাসী একটা বিশাল প্রাপ্তি। বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন শেষে জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। জনসভাকে সফল করতে সকল প্রস্তুতি শেষ হয়েছে। ইতিমধ্যেই বগুড়াবাসী আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করেছেন। আমাদের বগুড়াবাসীর জন্য সুখবর, যেটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা, সেটি ইনশাল্লাহ 20 তারিখে হতে যাচ্ছে। সেই মহেন্দ্র খান আমাদের কাছে ঘনিয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নিজের জেলা, নিজের মাটি, জন্মভূমিতে প্রথম আসতেছেন। এলাকার অনেক মানুষের সাধারণ কথা, দাবি, সেগুলো যেন তার সামনে তারা সাধারণ মানুষ তুলে ধরতে পারে। রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা, এগুলো যাতে করতে পারে সেই পরিবেশটা সৃষ্টি করছি আমরা। উন্নয়ন প্রকল্প, জনসভা এসব কিছু ছাপিয়ে নিজেদের সোইলকে প্রধানমন্ত্রী হিসেবে কাছে পাওয়াটাই বড় করে দেখছেন উত্তরের প্রবেশদ্বার খ্যাত বগুড়ার মানুষেরা। এনটিভি নিউজ ডেস্ক। দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কার্যকর হচ্ছে এই মূল্য। নতুন দরে প্রতি লিটার ডিজেল 115 টাকা, অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা এবং কেরোসিন বিক্রি হবে 130 টাকায়। এর আগে ফেব্রুয়ারির নির্ধারিত দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানিতেই লিটারে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ডিজেল বেড়েছে 15 টাকা, কেরোসিন 18 টাকা, অকটেন সর্বোচ্চ 20 টাকা এবং পেট্রোল 19 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। জ্বালানির এই মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে পারে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন খরচ এবং দৈনন্দিন পণ্যের দামে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীল রাখতেই এই সমন্বয়। জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হওয়ার পর রাজধানীর ফিলিং স্টেশনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদী হাসান। মেহেদী, আজ থেকে তো সব ধরনের জ্বালানির নতুন দামে বিক্রি হচ্ছে। ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কি কমেছে জানাবেন? ফিলিং স্টেশনের যে চাপ, সেটা কমে যাওয়ার কোনো লক্ষ্য নেই এখানে দেখতে পাচ্ছি না। আমি রয়েছে এই মুহূর্তে পরিবাগে এবং এখানে দাম বৃদ্ধির কারণে যেই বিষয়টি হয়েছে, যারা এখানে তেল নিতে এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে দাম বৃদ্ধিতে অনেকেই বলছেন যে হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং এর ফলে কিন্তু যে জনজীবনে ভোগান্তি বাড়বে। একে তো তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করবার পরেও কিন্তু ঠিকমতো তেল পাচ্ছেন না, সেই অভিযোগ কিন্তু তারা বরাবরই করে আসছেন। তো সেক্ষেত্রে এখন দাম বৃদ্ধির ফলে তাদের এই আরও বেশি ভোগান্তি তৈরি হবে এবং সেই জায়গাটি তারা বলছেন যে এটি শুধু তেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে শুধু তেলের এখানেই সীমাবদ্ধ থাকবে না বলে তারা মনে করেন এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে বা ভোগ্য পণ্য রয়েছে সেখানেও এই
তেলের দাম বৃদ্ধির যে প্রতিক্রিয়া সেটাও বেড়ে যেতে পারে। এবং আপনি জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো একটি দাম যখন কোনো একটি পণ্যের দাম একবার বেড়ে যায় সেখান থেকে কিন্তু কমে আসাটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে এখানে যারা তেল নিতে এসেছেন তারা বলছেন যে এটি আসলে সরকারের এক ধরনের সমন্বয় দরকার ছিল, একই সাথে সরকার এক ধরনের সমন্বয়ের মাধ্যমে এবং মনিটরিংয়ের মাধ্যমে এই বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারত। দাম বৃদ্ধির সাথে সাথে তারা যেটি বলছেন যে দাম বৃদ্ধি হলেও তো তারা ঠিকমতো ঠিক সময়ে তেলটি আসলে নিতে পারছেন না। দীর্ঘ সময় ধরে যারা এখানে অবস্থান করেন, একই সাথে যখন রাইড শেয়ারিং যারা করেন তাদের জীবিকা নির্বাহ করেন এটির মধ্য দিয়ে, তাদের জন্য অনেক ভোগান্তির কারণ হয়েছে। এবং তারা যেটি বলছেন যে সরকার যদি সুন্দরভাবে এটি নিয়ন্ত্রণ করতে না পারে সেক্ষেত্রে আরও বড় ভোগান্তির মধ্যে পড়বে এবং সেটি জনজীবনে আরও বেশি বিপর্যয়ের মধ্যে পড়বে। তাই তারা প্রত্যাশা করছেন সরকার যেন এখানে একটি কার্যকর একটা ব্যবস্থা নেয় এবং দ্রুতই সেটি সমাধানের দিকে যায় এবং দাম বৃদ্ধির ফলে অন্যান্য ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় এবং সেটি সমন্বয় করা হয় সেই দিকটি যেন বিবেচনা করা হয়। তো এই ছিল এখনকার পরিস্থিতি। ইফতেখার। রাজধানীর ফিলিং স্টেশনের খবর জানছিলাম। পবিত্র হজ পালন করতে 12টি ফ্লাইটে 4,000-এরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ফ্লাইটটি জেদ্দা হজ টার্মিনালে পৌঁছানোর পর হজ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, বাংলাদেশ হজ অফিসের কর্মকর্তা ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম ও মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সহ অন্যরা এ সময় হজযাত্রীদের ফুল খেজুর দিয়ে স্বাগত জানান। সৌদি আরবের সংস্কৃতি ও আতিথেয়তায় মুগ্ধ হাজিরা। প্রথম হজ ফ্লাইটের মধ্য দিয়ে হজযাত্রীদের মক্কা ও মদিনায় অবস্থান শুরু হলো। হজযাত্রীদের সেবা দিতে গঠন করা হয়েছে বিশেষ টিম। এবছর আমাদের কোম্পানির যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের পাশাপাশি হাজিদের সেবা দেওয়ার জন্য অতিরিক্ত 120 জন সদস্যকে আমরা নিয়োগ দিয়েছি, যাতে আমাদের সেবার মান আরও সুন্দর, আরও উচ্চমানের হয়। ব্রাহ্মণবাড়িয়ায় 6 বছর বয়সী স্কুল শিক্ষার্থী নিশাদকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে তার প্রতিবেশী মোহাম্মদ ইসামিয়া। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এই তথ্য জানিয়েছে। নিশাদ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ইসামিয়াকে শনিবার দুপুরে জেলার সদর উপজেলার মোহনপুর গ্রাম থেকে হেফাজতে নেয় পিবিআই। সংস্থাটি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসামিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ঘটনার দিন 15 এপ্রিল দুপুরে মোহনপুর গ্রামের একটি স্কুলের সামনে নিশাতের সঙ্গে ইসামিয়ার দেখা হয়। পরে সে ঘোরানোর কথা বলে নিশাদকে নিয়ে নবীনগর উপজেলার রসুলপুর এলাকায় একটি পার্কে যায়। সারাদিন ঘুরে রাত 10টার দিকে নিশাদকে নিয়ে গ্রামে ফিরে তার বাড়িতে নিয়ে যায়। পিবিআই জানায়, ইসামিয়া নিশাদকে ধর্ষণের চেষ্টা করে, পরে খবর জানাজানির ভয়ে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে। খেলার খবর, নারী ক্রিকেট। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলম। বিসিবির গঠিত স্বাধীন তদন্ত কমিটির ভিত্তিতে মঞ্জুকে দেশের কোনো প্রকার ক্রিকেটে সম্পৃক্ত না করার শাস্তি দেয়া হলেও এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন তিনি। সে ওমেন্স উইং থেকে চলে যাওয়ার পরেও তার এই সহযোগী গ্রুপ, আমি যখন পরবর্তীতে আবার টিমে কামব্যাক করি, 6টা মাস আমাকে কন্টিনিউ এই টর্চার কন্টিনিউ করে এই সহযোগী গ্রুপ। আমার প্রথম অনুরোধ আপনার কাছে, মঞ্জু এবং তৌহিদের এই সহযোগী গ্রুপের বিচার চাই। আমি কঠিন থেকে কঠিন বিচার চাই। দয়া করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের বিচারের ব্যবস্থা করুন প্লিজ। আমার মতো যেন আর কোনো জাহানারা সাফারার না হয় ভবিষ্যতে। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।